রাজনৈতিক ময়দানেও কিন্তু এই নিয়ে রীতিমতো প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন এই বিষয় নিয়ে। ফের ভয়াবহ রেল দুর্ঘটনা, প্রায় প্রতি সপ্তাহে দুঃস্বপ্নের এই সিরিজ, রেল লাইনে মৃত্যুর এই অবিরাম মিছিল, আর কতদিন আমরা এটা সহ্য করব। এক্সে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রেল দুর্ঘটনা নিয়ে, এবং তিনি লিখছেন যে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা, প্রায় প্রতি সপ্তাহে দুঃস্বপ্নের এই সিরিজ, রেল লাইনে মৃত্যুর এই অবিরাম মিছিল, আর কতদিন আমরা এটা সহ্য করব। এক্সে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা হয় তখন গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে, এবং বারবার তিনি এই কবজের প্রসঙ্গ তুলে ধরেছিলেন। তিনি তার আমলে, অর্থাৎ তিনি যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় যাত্রী সুরক্ষার ক্ষেত্রে কি কি ব্যবস্থাপনা করা হয়েছিল সেই প্রসঙ্গ তিনি তুলে ধরেছিলেন। কেন কবজ নেই সেই প্রসঙ্গ উঠে আসে, তিনিও এই প্রশ্ন তুলেছিলেন। এরপরেও দুর্ঘটনা ঘটে, সম্প্রতি ঘটে যাওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে দুর্ঘটনা নিয়েও সরব হয় তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশ যাদব সমাজবাদী পার্টি নেতা এবং সাংসদ, তার প্রতিক্রিয়া রয়েছে, কি লিখেছেন তিনি, তার বক্তব্য কি রয়েছে। আচ্ছা, শোনাবো তার বক্তব্য। ट्रेन के एक्सीडेंट का भी रिकॉर्ड बनने जा रहा है। आखिरकार सरकार जो दावा करती है सिक्योरिटी एंड सेफ्टी का, और इतना बड़ा बजट उनके पास है, उसके बाद भी एक्सीडेंट क्यों हो रहे हैं, आम लोगों को सुविधाएं क्यों नहीं मिल रही हैं, जिन जान जा रही है, जो आज एक्सीडेंट हुआ है, जान जाने वालों की सरकार मदद करे और भविष्य में ऐसे एक्सीडेंट ना हो, कम से कम इसके लिए कोई पुख्ता इंतजाम सरकार करे। এই ট্রেন দুর্ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শুনুন। আরো একটা ট্রেন দুর্ঘটনা, ধারাবাহিক পর প্রতি সপ্তাহে একটা দুঃস্বপ্নের যাত্রায় পরিণত হচ্ছে রেল সফর। পরিষ্কার বক্তব্য, যাত্রী সুরক্ষা কি একদম শেষ করে দিল রেল? এরা চায় কি? পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই তখন থেকে মনিটর করছে আমাদের বাহিনী, কিন্তু এটা হচ্ছেটা কি? কেন্দ্রীয় রেলমন্ত্রী, দুর্ঘটনা হয়তো ঘটে যায়, কিন্তু ধারাবাহিক দুর্ঘটনা যদি ঘটতে থাকে তারপরে আপনি নাটক করার জন্য পদে বসে থাকবেন, এটা হতে পারে না। যাত্রী সুরক্ষা, রেলওয়ে ট্র্যাক মেনটেন্যান্স, প্রযুক্তির ব্যবহার, সুরক্ষা কবচ, কোনো বালাই নেই। শুধু লোক দেখানো, কিছু বেশি দামের টিকিটের বড় লোকদের জন্য কিছু ট্রেন ওই পতাকা নেড়ে নেড়ে উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী, আর সাধারণ মানুষকে এই মৃত্যু সফরে ঠেলে দিচ্ছেন। আমরা তীব্র নিন্দা করছি। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়াও আছে, তিনি কি বলছেন এই দুর্ঘটনার পর, শুনুন। এই নিয়ে দুমাসে অন্তত 3 বার দুর্ঘটনা, ট্রেন বেলাইন, মৃত্যু, আহত, কোনো হেলদোল নেই রেলের। যাত্রীর সুরক্ষায় নজর নেই, সমস্ত নজরটা হচ্ছে তোলাবাজি, ডায়নামিক ফেয়ারের নামে লুট হচ্ছে, অথচ যাত্রী পরিষেবায় সুরক্ষায় কোনো নজর নেই। অপদার্থতা, শূন্যপদ ভর্তি, সুরক্ষা ক্ষেত্রে শূন্যপদ আরো বেশি, অপদার্থতা চলছে। রেলমন্ত্রীর অবিলম্বে মুখে কালো কালি মেখে পদত্যাগ করে চলে যাওয়া উচিত। আর এই দুর্ঘটনার পর বিজেপির প্রতিক্রিয়া আমরা পেয়েছি, সৌমিত্র খাঁ, শুভেন্দু অধিকারী, তারা কি বলেছেন শোনাবো। আজকাল কেন্দ্রীয় সরকারের সবসময় যে রেলের অ্যাক্সিডেন্টগুলো ঘটছে তা ইস্টার্ন জোনে কেন ঘটছে সেটা নিয়ে তদন্ত করা উচিত। কেন্দ্রীয় সরকারের বদনামি করার জন্য কোনোভাবে একটা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য কোনো রকম কার্যকলাপ হচ্ছে কিনা এটা তদন্ত করা উচিত। বাকি এটা আমি রেলমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করবো যে ইস্টার্ন জোনে কেন বারবার এটা হচ্ছে, এটা যেন আগে থেকে ভিজিলেন্স টিম থাকা উচিত। সে তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন প্রত্যেক মানুষ খুন হচ্ছে প্রত্যেক জায়গাতেই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথম রিজাইন দেওয়া উচিত, ইমিডিয়েট রিজাইন দেওয়া উচিত ওনার। এটা তো কেউ সমর্থনযোগ্য নয়, এবং কেন ঘটছে সেটা দেখা উচিত। যদি রেলের পাটে ত্রুটি থাকে সেই ত্রুটি মুক্ত হওয়া উচিত, আর যদি কনস্পিরেসি থাকে, করমণ্ডল এক্সপ্রেসে যেভাবে কনস্পিরেসি হয়েছিল সেটাও চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এটা কেউ সমর্থন
করে না। রেল যাত্রা নিরাপদ হোক, কারণ ভারতবর্ষে যারা বাড়ি থেকে বেরোন তার শতকরা 70% লোক রেলের উপরে নির্ভর করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।